আসসালামু আলাইকুম। আশা করছি একটু আসনে বসাবেন। আপনাকে আসনে বসাবো কি করে? আপনি তো শেয়ার টেয়ার কিছুই করেন নাই। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর 10 rupees ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আজকেও কি আমার ডায়মন্ড অপশনের প্রবলেমটা হচ্ছে কিনা একটু জানাইও তো। আচ্ছা, পিন্টু ভাইদেরকে মেনশন করে দিয়েছে। প্রিয় আপু, অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। জিয়ানা সুমন, লেটস গো টুগেদার মেইন অ্যাক্টরস। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। নীলিমা অনেকগুলো মেনশন করে দিয়েছে। সবুজ ভাই, আর একটু জোরে কথা বলো। খাও নাই সন্ধ্যায়? এই খাইছি খাইছি, আর কি জোরে কথা বলবো? আমি তোমার মধ্যে চিল্লায় চিল্লায় কথা বলতে পারি না। জনি ভাইয়া অনেকগুলো মেনশন করে দিচ্ছে সবাইকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আক্তার ভাই আপনি কেমন আছেন? শেয়ার করে দিয়ে আমিও চলে আসলাম। থ্যাংক ইউ সো মাচ চলে আসার জন্য। ওকে, থ্যাংক ইউ সো সো মাচ। আসসালামু আলাইকুম। জসিমউদ্দিন ভাই চলে আসছেন। থ্যাংক ইউ সো মাচ জসিমউদ্দিন ভাই, থ্যাংক ইউ সো মাচ। সোহেল রানা, আসসালামু আলাইকুম। আরে সোহেল রানা ভাই চলে আসছো, থ্যাংক ইউ সো মাচ। লাইভে সকলকে শুভ সন্ধ্যা। থ্যাংক ইউ সো মাচ। পঙ্কজ দাস, ওকে, আমি আমার বস আরিফের ডাকে চলে আসলাম। আচ্ছা আচ্ছা, আরিফ কি বস নাকি? আচ্ছা, তাইলে তো মানে আমি আরিফের বড় বোন, তাইলে আমি কি বড় বস? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। দিদি ভাই আপনি কি বাংলাদেশ থেকে? হ্যাঁ আমি বাংলাদেশ থেকে। অসাধারণ লিখেছে সোহেল রানা ভাই, থ্যাংক ইউ সো মাচ চলে আসার জন্য। কেমন আছো ভাইয়া জানাবা। সবুজ ভাই কিন্তু অনেক অনেক মেনশন করে দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ অনেকগুলো মেনশন করে দেওয়ার জন্য। হেদায়তুল্লাহ ভাই চলে আসে, থ্যাংক ইউ সো মাচ হেদায়তুল্লাহ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরিফুল জানিকে অনেকগুলা লাভ 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 দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ছোট ভাই আরিফের পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ হেদায়ত ভাই, আপনি আসছেন, আমি অনেক খুশি হয়েছি ভাই। থ্যাংক ইউ সো মাচ আমাকে বিড়াল বানিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। কেমন আছেন আপনি জানাবেন। সবাই একটু আমরা হেদায়তুল্লাহ ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাই। সবাই 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 একটু যুক্ত হয়ে যেতে হবে। হেদায়ত ভাই থ্যাংক ইউ সো মাচ। হেদায়ত ভাই কিন্তু বিগ স্টার সেন্ডার, বিগ 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 স্টার সেন্ডার, এবং সে অনেক বড় মনের মানুষ, অনেক ভালো মনের মানুষ। তো সবাই একটু তার সাথে যুক্ত হয়ে যাবো, হেদায়তুল্লাহ ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবো। ভাইয়ার কিন্তু অনেক অনেক বড় একটা পরিবার আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন আপনি? আমার ভাই কে এম সাব্বিরের ডাকে আসলাম। আচ্ছা, জসিমউদ্দিন ভাই থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ চলে আসার জন্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ। জসিমউদ্দিন ভাই একটু শেয়ার করে দিবে, সবাই একটু শেয়ার করে দিবে। শেয়ার করে না দিলে আমরা যেতে পারছি না। আমি না কি পারি আপনার লাইভে? আমি কি আসতে পারি আপনার লাইভে? হ্যাঁ অবশ্যই। ও হ্যালো আপু, আমি কি জানতে পারি আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। হেদায়ত ভাই কি চলে গেছেন? আপনি আরেকটা মেনশন কমেন্টস করতেন ভাই। যাদের পিন বসাচ্ছেন তাদের যদি ফলো করি ফলো ব্যাক দিবে তো? অবশ্যই ফলো ব্যাক দিবে, কেন দিবে না? অবশ্যই ফলো ব্যাক দিবে আপনাকে। ও হ্যালো, রুবেল চলে আসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ চলে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। যারা যুক্ত হচ্ছে তারা দ্রুত দ্রুত একটু পিন কমেন্টস গুলোতে রিয়াকশন দিতে হবে। পিন কমেন্টস গুলোতে রিয়াকশন দিয়ে যুক্ত হয়ে যেতে হবে। ও হ্যালো, আমি কি জিজ্ঞেস করতে পারি কেমন আছেন আপনি? আমি ভালো আছি ভাইয়া, কি অবস্থা? ও হ্যালো, ও হ্যালো চৌধুরী ফয়সাল ভাই, থ্যাংক ইউ সো মাচ। রুবেল চলে আসছে, থ্যাংক ইউ সো মাচ। রুবেল তুমি কি ফ্রি আছো? ফ্রি থাকলে কলে আসো, ফ্রি থাকলে কলে আসো। আর কে এম সাব্বির ফ্রি থাকলে কলে আসো। যারা যারা ফ্রি আছো তারা কলে আসবে। দিদি ভাই আমার কমেন্টস কি দেখা যাচ্ছে একটু বলবেন প্লিজ? হ্যাঁ চুমকি সাহা দেখা যাচ্ছে, আপনার কমেন্টস দেখা যাচ্ছে। দিদি ভাই আমার কমেন্টস দেখা গেলে একটু পিনে বসাই দিও অবশ্যই। নুসরাত জাহানকে মেনশন করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ চলে আসার জন্য, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সো মাচ চলে আসার জন্য। আরিফ ভাইয়ের কমেন্টস ব্লক খেয়ে ফেলছে। আহারে ভাইয়া, অনেকগুলো মেনশন করে দিয়েছে তো, অনেকগুলো মেনশন করে দেওয়ার জন্য ব্লক হয়ে গেছে। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। তুমি এত মেনশন করতে গেছো কেন? এত মেনশন করলে তো ব্লক খাবাই, এত মেনশন করো না। আবার কিছুক্ষণ পর পর এখন আর ট্রাই করো না, বুঝছো? এখন ট্রাই করলে আর হবে না। ও হ্যালো, আমি কি চিঠি পাঠাতে পারি? অবশ্যই আপনি লেখা পাঠাতে পারেন। আচ্ছা, আফরিনা আক্তারকে মেনশন করে দিয়েছে। রুবেল আহমেদ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। রুবেল তুমি যদি ফ্রি থাকো কলে আসবা। রুবেল ফ্রি থাকলে কলে আসবে, একটু জানাবা তুমি ফ্রি আছো কিনা। সবাই দ্রুত যুক্ত হয়ে যায়। আপনার লাইভে যুক্ত হয়ে গেলাম, থ্যাংক ইউ সো মাচ। আপু ফলো দিয়েছি, ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপু আমি ব্লগ, ওকে ওকে। জসিমউদ্দিন ভাই আপনি ব্লগ, কোনো সমস্যা না, আমি জানি আপনি আসলেই
কি করে দেন। ম্যাও ম্যাও বলে আমাকে 50 মিলিয়ন ফুলের ভালোবাসা দিয়েছে কে এম সাব্বির, থ্যাংক ইউ সো মাচ আমাকে ম্যাও ম্যাও বানিয়ে দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ হিদায়তুল্লাহ ভাই, থ্যাংক ইউ বস। জনি একটা থেকে ব্লক খাইছে, আরেকটা থেকে আসছে, দেখো অবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যত শেয়ার তত কেয়ার, ইয়াস যত শেয়ার তত কেয়ার। অহনা আপু চলে আসছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছো। অহনা আপু তুমি কেমন আছো জানিও। হাইলাইটস করে দিয়েছে আমাদের আরিফ, থ্যাংক ইউ সো মাচ। কেম সাব্বিরকে লাভ 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 দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। এই তোমাকে গেস্ট নেওয়া যাচ্ছে না, রিফ্রেশ করে আসো, রিফ্রেশ করেছো, কারণ পরিবারটা ঢুকতে পারছি না, কলে কিভাবে দিব? আচ্ছা একটু ওয়েট করেন, স্ক্রিনে ট্যাপ ট্যাপ করবেন, ওকে ওকে, স্ক্রিনে একটু ট্যাপ ট্যাপ করেন। জনি ফ্রি থাকলে কলে আসো, জনি ফ্রি থাকলে কলে আসো। একটা গেলে কি হয়েছে, ছাড় দেওয়া যাবে না কোনো কিছুতে। ইয়াস ঠিক আছে, একটা গেলে কি হয়েছে, আরেকটা আইডি তো আছে, 15 মিনিট হলে তারপর কলে নাও। ওকে 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 ওকে, ডায়মন্ড অপশন তো দেখা যাচ্ছে না, কলে কিভাবে করব? ডায়মন্ড অপশন, আমার এটা নতুন পেজ তো, নতুন পেজের কারণে ডায়মন্ড অপশন দেখা যাচ্ছে না, একটু কষ্ট করতে হবে আপনাদেরকে। এই চুমকি সাহা দিদি, থ্যাংক ইউ সো মাচ। মানে হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ফর 10 কুকিজ, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা সুন্দরী? এই তো আলহামদুলিল্লাহ, কি অবস্থা তোমার? এই তো আছি ভালো, না মরে বেঁচে আছি। আচ্ছা এতক্ষণ আমার কথা কি শোনা যাচ্ছিল না? ভলিউম না কমানো ছিল? হ্যাঁ, এই জন্যই তো আমি তোমাকে বলছিলাম যে আর একটু জোরে কথা বলো, সন্ধ্যায় কিছু খাও নাই নাকি? আচ্ছা আমি ভলিউমই কমানো ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর 10 কুকিজ, হুমায়ুন কি যেন নাম দেখছিলাম। আচ্ছা, থ্যাংক আমি ইউ সো মাচ। আমি নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে হুমায়ুন হুমায়ুন ভাইয়া আমাদেরকে 10 মিলিয়ন ফুলের ভালোবাসা দিয়ে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া কলে আসলো আর সাউন্ড বেড়ে গেল, আরে এদের তো এই জন্য, এদের আর কত নিজের খেয়ে উপকার করব বলো। বর্ণালী বর্ণা যুক্ত হয়ে গেলাম, থ্যাংক ইউ সো মাচ এভরিবডি, যারা যারা যুক্ত হয়েছেন সবাই একটু শেয়ার মেনশন হাইলাইট করে দিবেন, একটু মেনশন করে দিবেন, একটু নতুন নতুন বন্ধুদেরকে করবেন, কারণ হচ্ছে সামিরার কিন্তু এইটা নতুন পেজ, সো ইনশাআল্লাহ খুব দ্রুত এটাও হাইপ ক্রিয়েট করবে যেহেতু কে এম সাব্বির আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং এভরিবডি, স্ক্রিনটাতে একটু ট্যাপ ট্যাপ করে দিবেন। রুবেল ভাই কি চলে গেছে? রুবেল ভাই যদি থাকেন অবশ্যই কল দিবেন। দ্রুত সফল হতে হলে অবশ্যই মানুষকে নিঃস্বার্থ ভালোবাসতে হবে, তাই আমরা সবার পাশে থাকবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আব্দুর রশিদ ভাই লিখেছে ভালোবাসা অবিরাম দিদি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং এভরিবডি, স্ক্রিনটাতে একটু ট্যাপ ট্যাপ করে দিলাম, যুক্ত হলাম, জনির ডাকে চলে আসলাম, সোনিয়া একটা 2.0, মাই গুডনেস, থ্যাংক ইউ সো মাচ। বৃষ্টি আপু লিখেছে 01 ফুল লাগবে আমার। আচ্ছা ঠিক আছে আপু, আমি কি ফুল তোমার বাড়িতে উড়ে উড়ে দিয়ে আসতে পারবো? তোমার তো হাত পা কিছু নাই আপু। জসিমউদ্দিন ভাই লিখেছে ভাইয়া একটু না, এগুলা করেছি দাঁড়ান। আচ্ছা কি লিখেছে, ভাই একটু না, অনেকগুলা করেছি দাঁড়ান। আচ্ছা আচ্ছা, আম, আমাকে কেম সাবি দ্রুত সফল হতে অবশ্যই মানুষকে নিঃস্বার্থ ভালোবাসতে হবে, একদম একদম একদম। চুমকি শাহ মেনশন করে দিয়েছে অনেকগুলা, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। ইনভাইট চাই আমি, ওকে ইনভাইট করে দিবে সবাই, একটু ইনভাইট করে দিবেন আমাদের হুমায়ুন ভাইকে। আসসালামু আলাইকুম। শ্যামান্তা সেলবিন ব্লগ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু তোমার চশমাটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। বৃষ্টি আপু 01, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? অহনা আপু কি অবস্থা? আমার চশমা কোথায়? হ্যাঁ হ্যাঁ, বলছো আমার চশমাটা সুন্দর, আমি চশমা তো পরি নাই। না না, আমি তো তোমার কথা বলি নাই, যাকে বলছি সে বুঝছে। আগে বৃষ্টি আপু 01 লিখেছে 100 ফুলের ভালোবাসা। আচ্ছা বৃষ্টি আপু আগে লাইভটা তো শেয়ার করে দাও, ওই যে একটা আপুর এখানে দেখলাম চশমাটা, ওই আপুটার নাম হচ্ছে সামান্তা সালবিন ব্লগ। ওকে, আচ্ছা 100 ফুলের ভালোবাসা। বৃষ্টি আপু ভালোবাসা কিভাবে দিবে? আপনি তো লাইভটাই শেয়ার করেন নাই, বলেন। মাশাআল্লাহ, অসাধারণ লাইভ আপু ভাইয়া। সোনিয়া একটা 2.0, থ্যাংক ইউ সো মাচ সিস্টার। জসিমউদ্দিন জনি নবীন কলে লিখেছে আসো, আমি চলে জনি কলে আসলাম, আসো। থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু ঝটপট ঝটপট করে যুক্ত হয়ে যায়, ঝটপট 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 করে যুক্ত হয়ে যায়। যুক্ত হয়ে গেলাম আপু, ভালো আছেন তো? হ্যাঁ, অহনা আপু জিজ্ঞেস করছে সামিরা ভালো আছে কিনা। হ্যাঁ অহন আপু আমি ভালো আছি, তুমি কেমন আছো আপু? ওকে, সবাই একটু ট্যাপ ট্যাপ করে দিব। 20 পিপল ওয়াচিং আছেন, একটু স্ক্রিনটাতে ট্যাপ ট্যাপ করে দিব। আমরা আড্ডা দিব, গান হবে, কবিতা হবে, ইনশাল্লাহ সবকিছুই হবে। আমি ইন্ডিয়া থেকে দেখেছি, থ্যাংক ইউ সো মাচ হুমায়ুন ভাইয়া। আমরা বাংলাদেশ থেকে দেখেছি। সবাই একটু বেশি বেশি করে মেনশন কমেন্ট করবেন, শেয়ার করবেন, একটু হাইলাইট করে দিবেন, একটু ট্যাপ ট্যাপ করবেন স্ক্রিনে। হ্যাঁ, জনি ফ্রি থাকলে কলে আসো, জনি ফ্রি থাকলে কলে আসো। ও হ্যালো। আগে সবকিছু হ্যালো। ঠিক করে নিক। আচ্ছা মানে সে যুক্ত হতে পারছে কিনা এটাও তো বুঝতে পারতেছি না না। না, যুক্ত হইতে পারছে, মানে সব সেট আপ আগে ঠিক করে নিক, তারপরে সেই বলবে আমাদেরকে, সমস্যা নেই।
যুক্ত হয়ে গেলাম, আচ্ছা শেয়ার আরেকদিন করে তো দিয়েছি। পরে আসো। ও হ্যালো। জসিমউদ্দিন নবীন ভাই, এই তো বলছি না। ও হ্যালো ও হ্যালো। রুবেল, রুবেল ভাই আজকে না আমি আসলে কি বলবো, আজকে আমার লাইভের মুডটা নষ্ট হয়ে গেছে, তো যার কারণে আমি শেষ করে দিছি, তখনই ভাল লাগে নাই। ইটস ওকে, ইটস ওকে। অতটা দূরে নয় আকাশ, যতটা দূরে তোমার বসবাস। ওকে। আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন, যে বা যারা যেখান থেকে যুক্ত আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এই থেকে যাওয়া মুহূর্ততে আপনারা আমাদের সাথে কথা লিখতে পারেন, সুন্দর কথা, ভালোবাসার কথা। ভালোবাসার কথা লিখলে হয়তো হৃদয়ে হালকা করে ধুলা দিবে, আর যেভাবে ধুলা দেয় গভীর রাতে জানালার কপাট খুললে অজানা বাতাস। আপনাদের প্রত্যেকটা কথাই হয়তো ভালোবাসার কথা, হৃদয়ের কথা। সবাইকে ধন্যবাদ। আমি আছি রুবেল আহমেদ, ঢাকা গাজীপুর থেকে এই মুহূর্তে কথায় কাব্যের ওনার। কথা বলছি আমার প্রিয় সামিরা আপুর লাইভে। আর আমার সাথে যুক্ত আছেন আমার প্রিয় একজন ব্যক্তিত্ব, এম সাব্বির ভাই। কেমন আছেন আপনারা? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আচ্ছা, আপনার কি ভালো। অবস্থা? না মাঝখানে আমি ভালো তো ছিলাম না, না মাঝখানে আমার লাইভে ভালো ছিলাম না, এখন আচ্ছা, মোটামুটি ভালো আছে। আমি তো বেশ কয়েকদিন যাবতই মানে একটু হ্যাঁ, আপনার ডিপ্রেশনে আম্মা কি আছি। অবস্থা? আম্মু আপনার অসুস্থ। আম্মা ভালো আছে? এখন একটু ভালো আছে। পার্সেন্ট হিসাব করলে 40% এর মতো একটু ডেভেলপ হয়েছে। আরো কারণ রক্তে যেই আর ইউরিনে যে ইনফেকশনটা সেটা মাত্রাতিরিক্ত ওভার। মানে যেখানে থাকার কথা 0.6 সেখানে হচ্ছে 0.361, মানে অনেক অনেক। সেই কারণে একটু প্রবলেম আর কি। আচ্ছা আচ্ছা, তো যাই বয়স হোক হচ্ছে তো সবাই, আসলে। হ্যাঁ সেটাই। আর বিশেষ করে হচ্ছে 64 এই এখন সবকিছু মিলিয়ে। তারপরও মা তো মানে মন মানে না, হুম হুম হুম। মন মানে না। আচ্ছা, কেউ একজন ফুলের ও আপনি বসে বসে ফুলের ভালোবাসা দিচ্ছেন, কমেন্ট দেখা যায় না তারপরে বলছি। থ্যাংক না ইউ সো ভাই, মাচ। বড় লোক লাইভে আসলে আমার কমেন্ট আবার দেখতে পারে না। না না না, মানে এখানে পিন দিলে কমেন্ট দেখা যায় না। ওই একটা স্ক্রিন হয় না, নিচে ব্ল্যাক থাকে, কমেন্ট ছোট করে ওইখানে আসে, ওই স্ক্রিনটা আবার ভালো লাগে। লাইভ ব্রডকাস্টে অনেকের এই স্ক্রিনটা আসে, খেয়াল করছেন কিনা আপনি? মানে না আমি, লেখাটা, ও হ্যাঁ লেখাটা ইয়াটা, হ্যাঁ হ্যাঁ, ওইটা লেখাটা ইয়াতে হয়, অনেক সময় হয়, আবার অনেক জায়গায় হয় না। হ্যাঁ, ওই লেখাটা যখন আসে তখন কমেন্ট পড়তে খুব স্বাচ্ছন্দ্য হয়। সুবর্ণ, সুবর্ণ না, সরি, সামিরার লাইভেই তো মনে হয় একদিন পাইছিলাম। ওই দিন জোর দিয়ে কমেন্ট পড়ছিলাম, মানে সামনে যা পড়ছে তাই। কারণ আমার তো চোখের প্রবলেম, পিছনে যদি তোমার সাদা হাতে টাদা কিছু আরেকটা থাকে। ফোন নাই? হ্যাঁ, তোমার হাতে আরেকটা ফোন নাই? না আমার ফোন তো আরেকটা নষ্ট হয়ে গেছে, বললাম না, ওই যে যেখানটায় কমেন্ট আসে সেখানটায় ব্ল্যাক হয়ে আছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা সমস্যা নাই, আমি কমেন্ট নিয়েছি, কোনো প্রবলেম নাই। আপনি আপনার মতো করে কবিতা শুনান, যদিও বা মন এখন ভালো, তারপরেও শুনেন। কবিতা শুনবেন? হ্যাঁ। ওকে, আমি চেষ্টা করছি। আমার কবিতা পড়ার জন্য যে ফোনটা, আসসালামু ওইটাই দিয়ে আমি কমেন্ট পড়তাম, বাট ওইটাতেই প্রবলেমটা হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা। আমার ওইটাতেই প্রবলেমটা হয়েছে। তবে আমি চেষ্টা করবো আপনাদের সাথে থেকে যাবো ওটাতে। কেউ আরেকজন কলে আসছেন? ফয়সাল ভাই চলে আসছে। আমাদের আসসালামু পয়সা। আলাইকুম। ভাই তোমরা যেভাবে সালাম দিলাম মনে হয় সেলুট দিতেছো, পুলিশের চাকরি হয়েছে তোমাদের নতুন। হ্যাঁ, তিনজন অলরেডি বিষয় আছে, তেলটা দিয়েই তো ই করতে হইব। ফয়সাল ভাই কথা কি আমি বুঝলাম না, নাকি তোমার ওখানে নেট প্রবলেম? আমিও কিন্তু বুঝি নাই ফয়সাল ভাইয়ের কথা। আমিও বুঝি নাই, সেই কারণে আমি মিউট করলাম। এখন 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 ঠিক আছে। আমরা কেউ বুঝি নাই না তার মানে। এখনো ফেটে ফেটে আসতেছে ফয়সাল ভাই। আচ্ছা, আমাদের জনি লিখছে, রুবেল আহমেদ ভাই আসসালামু আলাইকুম, ভাইজান কেমন আছেন? আমাদের ছোট্ট এই পাখি জনি ভালো লিখেছে। আছে। এটা জনের কোন আইডি? এটা জনি আরেকটা ভাই আইডি। ব্লক খাইছে ওইটা। ও আচ্ছা আচ্ছা। আমি তো এটাতে আমি একবার দেখছি, কিন্তু মনে হচ্ছিল না, আবার বলে কোন বিপদে পড়ি, এই কারণে শিওর হইলাম আর কি। কেমন আছো তুমি ভাইয়া? আমার লক্ষ্যে একটা ভাই, কথা লিখে পাঠাও। হ্যাঁ, কথা লিখে পাঠাও। তারপর আমরা তো গল্পই করলাম, অডিয়েন্স কি বলে, যদি পিন না দেয় যতক্ষণ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত হয়তো বা কথাগুলো পড়তে পারবো। আচ্ছা রুবেল ভাই, আমার একটা জি, কথা ছিল। কথাটা অবশ্যই। হচ্ছে আমি আসলে এইভাবে আপনাকে কোথায় বলি, মানে ওইটাতে একটু বড়, মানে কোথায় দিলে আপনি লেখাটা এখন পড়তে পারবেন, মানে বলতে পারবেন, আমি আসলে আপনার মুখে শুনতে চাই। উম
মেসেঞ্জারে দিয়ে দেন, এখন দেখি আসে কিনা। আচ্ছা ঠিক আছে। ওকে, রুবেল ভাই মেসেঞ্জার কলে। কিভাবে করবা? মেসেঞ্জারে তোমার এটা ওপেন করতে পারবা এখন একটা ফোনে? আই ডু ইট। আমি এটাতে নেট চালু করি, দাঁড়ান ওইটাতে দেখি, এটাতে। আচ্ছা আচ্ছা ওকে, আচ্ছা, আমার সবাইকে পাশে অসংখ্য নেমে ধন্যবাদ। গেল কেন? হয়তো ওইখানে টেকনিক্যাল কোনো প্রবলেম চলছে। ও হ্যালো, আমাকে একটু কথা পাঠাবেন? আমার না আপনাকে খুব শুনতে ইচ্ছে করছে। না না, ভালোবাসি পাঠাতে হবে না। ভালো তো বাসেনি না, সেটা আমি জানি, টেরও পাই। ভালো যে বাসেন না সেটাই বলে পাঠান। আমাকে অপছন্দ আপনার, অন্তত এইটুকু বলে পাঠান। তবু একটু কথা পাঠান প্লিজ। আমার না আপনাকে খুব শুনতে ইচ্ছে করছে, খুব মানে খুব, ভীষণ ভীষণের মতো। আমাকে একটু কথা পাঠাবেন? এরকম হয় অনেক সময়, আকুতি থাকে প্রিয় মানুষকে শোনার জন্য। আমরা রুবেল ভাই আমি সেন্ড করেছি। ও হ্যালো, কি হবে এই ক্ষণিকের অতিথি হয়ে? আমি তোমার ঘরে দামি কাঠের আসবাবপত্র হতে চাইনি। আমি হতে চেয়েছিলাম তোমার বারান্দায় থাকা পাতাবাহার, যাতে সকাল সন্ধ্যা পানি দিতে পারি। ও হ্যালো, ভালোবাসি তো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি হতে চেয়েছিলাম তোমার মলিক ওঠার মানুষ। তুমি তো রাখো নাই যত্ন করে, রেখেছ অবহেলা, অযত্ন, কত নাম না জানা বিষাদ দিয়ে। ভালোবাসি তো। আমি জানি তুমি কখনো আমার হবে না, তবুও তোমায় ভালোবাসি। যেমন করে ভালোবেসে আছি, যেমন করে ভালোবেসে থাকতে না পারি, তোমায় ভালোবাসি। ও হ্যালো। আপনার লেখাটা সুন্দর হয়েছে, বাকি কিছু কথা আমি আগ হ্যাঁ ফাঁকি হ্যাঁ বলে দিলাম। বুঝতে পেরেছি। না মানে আসলে আপনার ওই টোনের সাথে এই কথাটা যাবে, এই জন্য বললাম যে এখানে ভালো হবে। সুন্দর লিখেছেন, সুন্দর লিখেছেন। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যারা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন, কথা লিখছেন, সবাইকে ধন্যবাদ। আমার সাথে আরেকজন স্ক্রিন শেয়ার করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন আপনি? ও হ্যালো। ফয়সাল ও ভাই। হ্যালো। ফয়সাল ভাই আছো? আসসালামু আলাইকুম, আমাকে কি শোনা যাচ্ছে এবার? আই হ্যাঁ, থিঙ্ক আমরা সবাই যদি মিউট করি তাহলে মনে হয় স্পষ্ট শোনা যাবে। একটা ট্রাই করে দেখা যাক, হয়তো এখানে কোনো টেকনিক্যাল ইস্যু চলছে। আমি মিউট আচ্ছা করলাম। ঠিক আছে, আমি মিউট করলাম। এখন ঠিক আছে তো না? আপনি কথা বলতেই থাকেন। আপনি কথা বলতেই থাকেন ভাই, ফয়সাল ভাই কথা বলতেই থাকেন, দেখি কথা বাজে কোথায়। আমার কথা ক্লিয়ার না? ক্লিয়ার এখন? এখন ক্লিয়ার? বুঝতে পারছি, আমরা আনমিউট করলে আপনার কথা বেজে যায়, এবং যখন আমরা একসাথে কোলাবরেট হই তখন কথা শোনা যায় না। আটকায় যায়, ওইটা টেকনিক্যাল প্রবলেম আপনার ওইখানে। আপনি যদি নেটওয়ার্ক একটু ফাস্ট করতে পারেন তাহলে মনে হয় হয়তো ঠিক হয়ে যাবে, আই থিঙ্ক এটা। 0% পসিবল। আর কোনো পার্সেন্ট নাই ওইখানে বাড়ানোর, ওকে, বরঞ্চ কমার কমার আরো ইয়া আছে। কারণ আমাদের সাথে উনি কুলাতে পারছে না, মানে আমাদের সুপার ফাস্ট ইন্টারনেট আর ওনার এখানে ফাস্ট ইন্টারনেট, সেই কারণে বেজে যাচ্ছে। এটা তো লাইভ, সেই কারণে এরকম হয় অনেক সময়। অনেক সময় হোস্ট যিনি থাকেন ওনার লাইভে যদি নেটওয়ার্ক ইস্যু থাকে তাহলে ওনার কথা স্পষ্ট হয় না, তখন ওনাকে মিউট করে রাখতে হয়। আমি অনেক সাফার করি এটা, আমি এটা সাফার করি, কারণ আমি অনেক লাইভে উঠি তো তখন বুঝতে পারি যে আসলে প্রবলেমটা কোথা থেকে হচ্ছে।
মানে যার নেটে প্রবলেম হবে তার কথা বোঝা যাবে না, মানে স্টেবল থাকবে, আনস্টেবল থাকবে, কথা আটকায় যাবে, টাস টাস করে আটকে আটকে যাবে। সবাই আবার মিউট করে রাখলে তখন কথা স্পষ্ট শোনা যাবে। আমরা এখন ফয়সাল ভাইয়ের কাছ থেকে গান বা কবিতা যে কোনো কিছু একটা শুনবো, আমরা সবাই মিউট করে যাবো। ও হ্যালো, আমরা ওকে মিউট করলাম। ওকে ওকে। এই ফয়সাল ভাই খুলেন না, কথা কন, আপনার সুযোগ দিছি, সবাই চারজন মিউট করে বসে আছি। ফয়সাল ভাই, ও ফয়সাল ভাই, বলেন ভাইয়া বলেন। আপনি কিছু করেন, আমরা মিউট করলাম। আমি কিছু করবো? আচ্ছা। সম্মানিত অডিয়েন্স, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এত মুগ্ধকর একটা লাইভের মধ্যে সন্ধ্যার পর পর আমরা সবাই আসছি। বিশেষ করে সামিরা আপুকে একটা ক্রেডিট দিতেই হয়, যে উনি অন স্ক্রিনে আমাদেরকে সুযোগ দেন এবং আমরা নিজের ভেতরের যে ছোটখাটো প্রতিভাগুলো আছে সেগুলোকে একটু আত্মপ্রকাশের সুযোগ পাই আপনাদের সামনে। তেমন কিছুই না, বাট যার উসিলায় পাই তাকে আগে ধন্যবাদটা দিয়ে নিলাম। উসিলাকে আগে অবশ্যই ধন্যবাদ দেওয়া যায়, কারণ উনি এই প্ল্যাটফর্মে আমাদেরকে একটু সুযোগ করে দেন। কারণ সব জায়গায় তো আর সবার কাছে এরকম আবদারও হয় না, বা সবাই এইভাবে আবদার করে নিয়েও আসে না। এটা ভালোবাসার জায়গা, যাতে এই জায়গাটাতে এই জিনিসটা নিজেকে একটু এক্সপোজ করার জায়গা পাই আর কি। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাইকে সন্ধ্যার শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। আমি একটা ছোটখাটো একটা গান গাই। হ্যাঁ, তুমি বিনে আকুল পরা, তুমি বিনে আকুল পরা, থাকতে চায় না ঘরে রে সোনা বন্ধু, ভইল না আমারে। আমি এই মিনতি করি রে, মিনতি করি রে সোনা বন্ধু, ভইল না আমারে। সরি টু সে, আমার এখানে আজান হচ্ছে। হ্যাঁ, আমি একটু পরে করি, আপনি একটু কমেন্টস নিন। হ্যাঁ, ওকে ওকে, আমার এখানেও আজান হচ্ছে, কোনো সমস্যা নেই, আজানটা শেষ হয়ে যাক। সোহেল রানা ভাই চলে আসছে, কালাচান ভাই আসসালামু আলাইকুম, সাব্বির ভাই ওয়ালাইকুম আসসালাম। আজকে আপনাকে কেউ একজন প্রশ্ন করছিল যে এত সুন্দর মানুষ কালা হয় কেমনে। হ্যাঁ আমি এই কি বলতে চাচ্ছি, না ভাই, আমি আমি তো কারো নাম বলি নাই, আমি কাউকে বলছি কোথায় কি বলছে? আচ্ছা, চোরের মন কেন পুলিশ পুলিশ হবে? রুবেল ভাই বলেন, আমি কি এখানে নাম বলছি কারো? আমি তো না না নিজেই না বলতে চাচ্ছিলাম না, না আমার না কথা না, বললাম না ভাই। আল্লাহ, এত সুন্দর একজন ভাই আমার, সে কেন লিখছে তার নামটা কালাচাঁদ কেন দিছে? আমি এটা কমেন্ট রাখতেই পারে। আরে শখ কইরা মানুষ কত নামই তো ডাকে। হ্যাঁ হ্যাঁ, ওই যে শখের তলা 80 টাকা বলে না। হ্যাঁ, ভালোবাসার মানুষকে শখ কইরা জান পাখি কয়, তাই কি জান পাখি? কয়দিন হুম পরে তো হুম। সে উড়াল দেয় পরান পাখি হইয়া, পরানটা নিয়া, তখন কি হয়? ঠিক আছে, একটু কমেন্ট দেওয়া যাক। আমাদের সাথে এই আচ্ছা, মুহূর্তে যারা আমাদের যুক্ত আছেন। আব্দুল মান্নান ভাই একটা জিনিস লিখছে রুবেল ভাইকে, যে জি। রুবেল ভাই এটা করেন, তুমি গেলে দূরে রইলো শুধু শূন্যতা, চোখে ভাসে তোমার মুখের নীরবতা, রাতের তারা যেন ফিস ফিস করে কাঁদে, মনের ভিতর বেদনার ঢেউ জেগে বাঁধে, অপেক্ষার গড়ি। এত বড় ইয়া তো ভাইয়া এখানে নিতে পারবে না, ভাইয়াকে কপি করে আমার মেসেঞ্জার দিলে হয়তো বা পড়তে পারতাম। মেসেঞ্জারে দিতে হবে। কেম সাব্বির ভাই, যখন সিআইডি কোন জায়গায় শান্তি নাই। আরে ভাই, কেম সাব্বিরের চোখে পড়ে না এমন কোন ভার্চুয়ালি কিছু নাই, ঠিক আছে? কারণ কি, আমার সাথে এত পরিমাণ মানুষের এঙ্গেজমেন্ট, তারা কোথায় কোন কমেন্টটা করে সেটার নোটিফিকেশন আমার এখানে আসে। ঠিক আছে, এটা জনি বুঝতে ভাই, হবে। মনের কথা কইছিস ভাই। আমি কালাচান মিউট নিয়ে করলাম, একটু কিন্তু কমেন্ট গান নেন। আছে। আমি ওকে। মিউট করলাম, আমার জানেন। আরিফুল ইসলাম জনি লিখেছে, ছেড়ে দিব বলেও আমরা অনেক কিছু ছাড়তে পারি না, তার মধ্যে অন্যতম হলো মায়ায় জড়ানো ভালোবাসা। আচ্ছা আচ্ছা, একদম একদম, মায়া বড্ড খারাপ জিনিস। ও হ্যালো, ওই হ্যালো, আচ্ছা।
ওই হ্যালো আচ্ছা বলে আমাদের সোহেল রানা ভাই আরো 10 মিলিয়ন ফুলের ভালোবাসা দিয়ে ওনার দিয়েছে। ডায়লগ হচ্ছে আচ্ছা, তো আমি তো ও হ্যালো বলি, তাই ওনার সাথে মিলাই রাখছি ও হ্যালো আচ্ছা, তো এখন ওইটা বলে ওনার ডায়লগ ও আচ্ছা হ্যালো আচ্ছা। আচ্ছা। আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আব্দুল মান্নান ভাই লিখেছে দিয়েছি ভাইয়া। আচ্ছা কি দিয়েছে আব্দুল মান্নান ভাই? আই ডোন্ট নো, একটু সবাই কমেন্ট আব্দুল করেন। মান্নান ভাই অনেকক্ষণ আগে একটা কমেন্টস করছিল যে ও মনে হয় রুবেল মেসেঞ্জারে কি যেন দিচ্ছে, মেসেঞ্জারে মেসেঞ্জারে কেন পাঠাইছে। কি যেন দিয়েছে। তো ঠিক আছে, অবশ্যই রুবেল ভাই চেক করবে, অবশ্যই পড়বে। কেমন আছেন মাম্পি ভাই, মাম্পি আপু, আচ্ছা সরি, কেমন আছেন? ভালো আছি। শাহনাজ পারভিন লিখেছে আরিফুল ইসলাম জনি, আহারে কষ্ট, একদম একদম। কার গলা পাচ্ছি, রুবেল দাদা নাকি? হ্যাঁ আপনাদের রুবেল দাদা, আমাদের সব রুবেল দাদা। ওকে, সবাই একটু দ্রুত দ্রুত ঝটপট ঝটপট করে একটু কমেন্ট করি। আমাদের এখানে আজান হচ্ছে, আমার এখানেও আজান হচ্ছে, ফয়সাল ভাইয়ের ওখানেও আজান হচ্ছে, সো মনে হয় রুবেল ভাইয়ের ওখানেও আজান হচ্ছে। তো আজানটা শেষ হয়ে যাক, তারপরে আমরা ইনশাল্লাহ আড্ডা দিব। আচ্ছা মার্জানা যে আসলো চলে গেল? ওয়াচিং এ ছিল, পরে কমেন্টস হলো না তো। রুবেল ভাই মেসেঞ্জার দিয়েছি, ওকে। হুমাইরা যেমন লিখেছে আলহামদুলিল্লাহ। আনিকা কিচেন মাশাল্লাহ। আমাদের আরিফুল ইসলাম জনি, ওকে। রুবেল ভাই মা কেমন আছে? এখন মোটামুটি একটু ভালো। আজিজ এসকে ভাই, ভাই আমি উঠে আসো, এখানে আজান হচ্ছে। হুমায়রা যেমন লিখেছে সবাই কেমন আছেন? ভাইয়া আমি মজা পাইছি। আচ্ছা মাম্পি দিদি কেমনে মজা পাইলেন বা কেন পাইলেন আই ডোন্ট নো। ওই যে সিআইডি ও রিকোয়েস্ট আচ্ছা আচ্ছা পাই। আচ্ছা, ওকে ওকে। কেমন আছে সামিরা আপু, শাহনাজ পারবেন, বোনের পরিবারের সবাইকে আমন্ত্রণ, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম আপু, সাব্বির ভাই, আমাদের রেবুল খা চলে আসছে, থ্যাংক ইউ সো আরে রেজুর মাচ। কই থেকে বেরোইলা তুমি? এসেই তোমাকে বিড়াল বানাই দিছে, আমি অনেক আগে মেনশন করে দিছিলাম প্রথমে। না না, ও বেশ কয়েকদিন আমার সাথে এঙ্গেজমেন্ট কম, মানে আমারই তো কম আসলে এঙ্গেজমেন্টটা। তো তোমার thank you so নিজেরই much. স্টেশন নাই, তুমি মানুষের দোষ দিয়ে লাভ কি? হ্যাঁ, আমার ভাইদেরকে কেন তুমি ছোট করো? হ্যাঁ, সোহেল ভাইয়ের পরিবারে যুক্ত হয়ে গেলাম, থ্যাংক ইউ সো মাচ। ও হ্যালো আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তাইলে আমি কি বলবো ভাইয়া? ও হ্যালো আচ্ছা, তাই নাকি? ওকে, কমেন্ট করেন, একটু সুন্দর সুন্দর কমেন্ট করেন। আসতে দেরি হয়ে গেল। শাহনাজ পারভিন আপু এসেই যখন পড়েছেন, রাস্তায় কি কোনো সমস্যা হয়েছে? দেরি হোক, আপনি সুস্থ ভাবে এসেছেন, এটাই আমাদের কাছে অনেক। থ্যাংক ইউ সো মাচ। জসিম উদ্দিন নবীন ভাই লিখেছে ভালোবাসা হলো, থ্যাংক ইউ সো মাচ। রাসেল মুস্তাফিজ ভাই চলে আসছে, সামিরা অনেক ধন্যবাদ, রিপ্লে কমেন্ট ছিল, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সবাই একটু সুন্দর সুন্দর করে বেশি বেশি করে কমেন্ট করব, বেশি বেশি করে কমেন্ট করব। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসনে যুক্ত হওয়া যায় না, আচ্ছা তোমার এখানে ডায়মন্ড বাটনটা কি নাই, আসে নাই এখনো? আচ্ছা আচ্ছা, সময় লাগবে, নতুন না, নতুন পেজ তো সময় লাগবে। কি অদ্ভুত তাই না, যে ভালোবাসতে শেখাইলো সে জীবনেও রাখলো না, ভালোবাসলো না। ভালোবাসলো না, আচ্ছা আচ্ছা। আরে আমার আপনার মনটা ভালো নাই কেন রেবুল? কি হয়েছে ভাইয়া, মন ভালো নাই কেন? জনি ভাইয়ের পরিবার থেকে আসছি। হ্যাঁ জনি ভাইয়ের পরিবার থেকে আসছেন। মাম্পি আপু, মাম্পি আপু লিখেছে কেন ভাইয়া? যেখানেই যাই না কেন, যদিও পৌঁছে যাই, মন সেখানে থাকতে চায় না, বারবার মনে হয় হয়তো ফিরবে তুমি। আজান আচ্ছা, শুরু করবে? বন্ধু হলাম ভাইয়া, বোনের পরিবারে আমন্ত্রণ রইলো। আনিকাস কিচেন, অবশ্যই যাব, অবশ্যই যাব। উম আজান কি শেষ হয়েছে তোমাদের ওখানে? আমার এখানে শেষ হয়ে গেছে। হ্যাঁ আমার এখানেও হয়েছে, ওর বাকিদের মনে হয় হয় নাই। ইউ আর মোস্ট ওয়েলকাম। ডুয়েট গান আমার ভাই এন্ড আপু, আল্লাহ আমি আর সাব্বি কোনোদিন ডুয়েট গান গাইছি কোনোদিন? আবার আমার এখানে কাঁদবেন না। দুইটা মসজিদে একসাথে হয়েছে, তো এই কারণে একটু বিলম্ব হয় আর কি, মানে দুইটা পাশাপাশি, সেই কারণে। অডিয়েন্স চাই না, এটা আপনি চাইছেন। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এতটা ধৈর্য সহকারে আমাদের বকবক শুনছেন এবং কথা লিখে পাঠাচ্ছেন, সেই জন্য আপনাদের অন্তরস্থল থেকে ভালোবাসা থাকবে। আমার এক ভাই লিখেছেন, আমি একা পথে আমি একা পথ চলছি, আমি একা পথ চলছি, ভালো লাগছে না তবুও চলছি, ভাবছি পথের শেষে তোমাকে পাবো, থাকো না আরেকটু অপেক্ষায়, কথা দিচ্ছি আর কখনো তোমাকে অপেক্ষায় রাখবো না, কথা দিচ্ছি আর কখনো তোমাকে একা রেখে কোথাও যাব না, থাকো না আমার জন্য আরেকটু অপেক্ষায়, আমি আসছি, আমি আসছি। সুন্দর লিখছে, খুব সুন্দর। আহ অনেক সুন্দর লিখছেন। আহ অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, এত সুন্দর একটা লেখা পাঠানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
তারপর আমাদের সাথে যুক্ত আছেন আজিজ চৌধুরী ভাই, লিখেছেন রুবেল ভাই চলে আসলাম, থ্যাংক ইউ, কেমন আছো প্রিয় ভাই, বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ, অন্তরস্থল থেকে ভালোবাসা থাকলো। এই যে দেখেন মানে আমাকে যারা শুনতে চান, আমি বলি মাঝে মাঝে যে আমি তো সপ্তাহে একদিন অনুষ্ঠান করি, কিন্তু আমার প্রিয় মানুষগুলোর অনুষ্ঠানে আমি প্রতিনিয়তই থাকি। আর সেটা যদি আপনারা উপভোগ করতে চান, ওই ব্রডকাস্টে থাকতে চান, সেই জন্য আপনারা ফলো করার সাথে সাথে আপনারা ওইখানে অল নোটিফিকেশন নামে একটা অপশন আছে, সেটা অ্যালাউ করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার এখানে আমি যখন কোলাবরেট হচ্ছি, সাথে সাথে নোটিফিকেশন আসবে এবং সেই লাইভটা আপনারা উপভোগ করতে পারেন। আর আমি, যেহেতু আমাকে অনেকদিন যাবত চিনেন, আপনারা জানেন যে আমি এমন কোনো লাইভে যাই না যেখানে আপনাদের সময় যায়া যাবে, ব্যাহুতা যাবে। আমি এমন অনেক লাইভে যাই যেখানে আমি কথা বলছি, কিন্তু হোস্ট যিনি থাকেন উনি স্টার চ্যালেঞ্জ পূরণ করে দিচ্ছে। সামিরাও সেম করে। এমন অনেক লাইভে এরকম আমি যাই। তো অতএব আমার সাথে থাকলে কিন্তু আপনাদের মোটামুটি লস হচ্ছে না। আই থিঙ্ক সাবির ভাই ঠিক বললাম তো? হ্যাঁ হ্যাঁ, না একদম একদম। আপনারা যারা জসিম ভাইয়ের কথা মানে আমাদের যে রুবেল ভাইয়ের কথা বলবেন আমার লাইভে, ঠিক আছে, আমাদের সামিরা তো এখন আসলে একটু মানে নার্ভাসের ভিতরে আছে রুবেল ভাই, আমরা যদিও বা আচ্ছা। কাউকে এটা বলি নাই। হ্যাঁ, হুম। তো যাই হোক। আহ, আচ্ছা, এই ওইটা থাকুক। আমরা হুম, বলছিলাম আর কি যে এই যে থেকে যাওয়া মুহূর্ত গুলোতে আপনার আমার সাথে থাকলে দেখা গেছে সাব্বির ভাই লাইভে আমি থাকি অনেক সময় কলে, পরে জসিম ভাই লাইভে থাকি, তারপরে আমাদের এই সন্ধ্যাবেলা মমতাজ ভাই লাইভে ছিলাম, সেখানে হানিফা কামাল চৌধুরী লাইভে থাকি, আমাদের রূপ সাফর লাইভে থাকি, অনেকের লাইভে থাকি যারা বসে বসে উইকলি চ্যাট করে ভাই দেয়। আমি একটা কথা বলি মাঝখানে, এখানে বলেন যে আমি আপনি থাকেন না কোন লাইভে সেইটা বলেন, আপনি এটা তো বলতে পারতেছেন না। ঠিক আছে। না না না, নাম বললে তো ভাই। এখানে বিষয়টা হচ্ছে আমাদের যারা পছন্দের মানুষ, কাছের মানুষ, রুবেল সবগুলাতেই থাকে, রাইট? হ্যাঁ হ্যাঁ, একদম একদম, মানে এইটা বলতে চাইছিলাম আমি যে একদম আমাদের যে সার্কেলটার ভিতরে আছে না, সেখানে আপনারা এ, মোটামুটি সব জায়গাতেই পাবেন। আপনাদের যখন মন খারাপ থাকবে তখন আপনি সার্চ করবেন, দেখবেন যে কোনো না কোনো জায়গায় আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, হ্যাঁ, আর আমাকে অল নোটিফিকেশন এলাও করে রাখলে আপনি অটোমেটিক কোলাবরেট হওয়ার সাথে সাথে আপনার এখানে নোটিফিকেশন যাবে যে আমি কোন একটা লাইভে আসছি। আচ্ছা, সোহেল রানা ভাই কি লিখছে, সাব্বির সাব্বির কেমন আছেন, সরি ভাই আপনার লাইভে টাইম বাইরে ছিলাম। আচ্ছা সমস্যা নেই ভাই, আমি তো আজকে লাইভ অল্প টাইমই করছি, আমার আজকে আজকে লাইভের টাইমে মুড অফ হয়ে গেছিল হঠাৎ করে। এই কেউ কথা বলতে যাচ্ছেন মনে হয়, আমাদের ভাই নেটওয়ার্ক আটকে আটকে যাচ্ছে। আমার কথা কি শোনা যায় না? না, আমরা মানে কথা অনেক বলতে তো আমার কষ্ট শোনা যায় না, হচ্ছে, অনেক মনে কষ্ট। হয় অনেক কষ্ট হচ্ছে। আমরা মিউট করি, আমরা মিউট আমরা করি। মিউট করি, আমরা মিউট করি। এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার। হ্যাঁ, যখন আমরা মিউট করব তখন আপনি ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। না, বলতেছি সাবির ভাই আজকে খুব শর্ট টাইমে লাইভে এসে শেষ করে দিছে। হয়তো লাইভের লাস্ট পার্টে যে আমি একটু ঢুকছিলাম, অ্যাড জয়েন করতে করতে উনি চলে গেছে, কিন্তু মন মেজাজ ভালো ছিল না লাইভে, সম্ভবত এটা বুঝলাম। যাই হোক, যারা অডিয়েন্স আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভাই আমরা যখন লাইভ চলে গেছে, যেখানে রুবেল ভাই সেখানে আমি থাকবো এবং থাকার চেষ্টা করবো। ওকে, অবশ্যই এই যে রুবেল ভাই ইনফরমেশনটা দিয়ে দিচ্ছে না, অল নোটিফিকেশনটা অল করে দিলে রুবেল ভাই যেখানে যাবে অটোমেটিক আপনার ফোনে যে চলে যাবে, আপনি এটাতে জাস্ট ক্লিক করলেই ওয়ান ট্যাপে আপনি রুবেল ভাইকে পেয়ে যাবেন এবং সেই লাইভে জয়েন করতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি একটা গান শুরু করছিলাম, যাই হোক আমরা আজানের সম্মানে গানটাকে বিরতিতে রাখছিলাম, এখন দেখি আমি আবার চেষ্টা করি। হ্যাঁ, সাগরে ভাসাইয়া কুলমা তোমারে সপিয়া দিলাম আমার দেহ মন প্রাণ, সাগরে ভাসাইয়া কুলমা তোমারে সপিয়া দিলাম আমার দেহ মন প্রাণ, সর্বস্ব ধন করিলাম দান, সর্বস্ব ধন করিলাম দান তোমার চরণের তলে, সোনা বন্ধু ভুইল না আমারে, আমি এই মিনতি করি রে, মিনতি করি রে, সোনা বন্ধু
ভুইলো না আমারে, আমারে সারিয়া যদি যাও, প্রতিজ্ঞা করিয়া বলো আমার মাথা খাও, আমারে সারিয়া যদি যাও, প্রতিজ্ঞা করিয়া বলো আমার মাথা খাও, তুমি যদি আমায় কান্দাও, তুমি যদি আমায় কান্দাও, তোমার কান্দন পরে রে সোনা বন্ধু, ভুইলো না আমারে, আমি এই মিনতি করি রে, এই মিনতি করি রে সোনা বন্ধু, ভুইলো না আমারে। থ্যাংক ইউ। অসাধারণ, বরাবরের মতো। খুব সুন্দর হয়েছে এই গানটা। ফোক গানের মধ্যে অন্যতম, আমার খুব ভালো লাগে। চমৎকার হয়েছে, চমৎকার। থ্যাংক ইউ। আমি একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। একটা কেন ভাই, কথা বলতে তো টাকা লাগে না, অনেক কয়টা বলতে পারো। না না, মানে বিষয়টা এরকম না। আমি বলতে চাচ্ছিলাম যে এমন অনেক ব্রডকাস্ট আছে যেখানে দেখবা যে 4 জন উঠলে না মানে গন্ডগোল লেগে যায়, কে কথা বলবে, সবাই কথা বলতে চায়। তখন না একটা মানে যারা কবিতা আবৃত্তি করে বা যারা গান গায় তাদের মুডটা অনেক নষ্ট হয়ে যায়, রাইট? বাট আমি চাই যে তারা খুব শান্তিপূর্ণ ভাবে পিসফুলি তারা তাদের প্রেজেন্টেশনটা করুক। আমি কি হ্যাঁ পারছি হ্যাঁ, কিনা সেই পরিবেশটা দিতে আমি জানি না। না না, তুমি তো এমনি তো আলসা, তুমি তো পারো না সারাদিন মিউট করে রাখতে, তুমি তো স্পেস দিবাই। ভাই একটা কথা আছে না, এমনি নাচুই না উড়ি, তার উপর আবার তারও ঢোকের এটা বাড়ি। ঢাকে বাড়ি, হ্যাঁ। সেটা হইছে সাবিনার। তোমরা সবাই আমার সাথে কেন লাগতো? ভালোবাসার মানুষের সাথে তো মানুষ লাগে। আমরা যখন স্কুলে পড়তাম এই জন্যই তখন লাগে। আমাদের আমাদের বান্ধবী যেগুলো ছিল ওগুলোর পিছনে কলম দিয়া গুতাইয়া মানে দাগা দাগা করে ফেলতাম। তোর মধ্যে একটা খুব ছিল, ওর নাম ছিল সাথী, আর আমরা লেডিস ফিঙ্গার বলে রাখতাম আর কি। তো পরে বলতাম ঢেঁড়স, তো ঢেঁড়স না বলে বলতাম লেডিস ফিঙ্গার। তো পরে যেতাম আর ও খালি পিছন থেকে কইতো, তোরা খালি আমার লগেই লাগোস কেন, আর কোনো মেয়া দেওয়াস না? তো তখন ওরে কইতাম যে তোরে খুব ভালোবাসি যে, এদিকে তোর লগে বেশি লাগি। তো আজকে মানে সাব্বির ভাইয়ার আমি দুইজন তোমার লগে লাগছি, কারণ ওই যে হ্যাঁ হ্যাঁ, তোমার না আজকে আমি লেডিস ভাই, ফিঙ্গার আমি টানছি। আবার এত বাসি না ভাই, আমি আবার এত আচ্ছা, বাসি না। একটু একটু বাসেন। অতিরিক্ত অতিরিক্ত জিনিস আবার এদের একটু আছে তো, অ্যালার্জি আছে, দরকার অ্যালার্জি নেই। আছে, বেশি ভালোবাসা যাবে না। মানুষের অতিরিক্ত কোনো কিছু ভালো না, জানো না? হ্যাঁ অতিরিক্ত হ্যাঁ, ওই জিনিস জন্যই তো ভাই বলি না, বলি না ভাই। বদে জন্মায়। মমিতা কেমন আছো? অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আমার আরেকটা ফ্যান, ভালোবাসার মানুষ, অসংখ্য ধন্যবাদ। তারপর মোহাম্মদ আব্দুল আল মামুন ভাই যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ। মিতা লাইফ স্টাইল আছেন, লিখেছেন আপু অনেক ভালো, হ্যাঁ অনেক ভালো। ও হ্যালো লিখেছেন আমার সাথে জুমা। ও হ্যালো। আরিফুল ইসলাম ঝনি আছেন আমার সাথে। ও ভাই, আচ্ছা একটা কথা লিখে পাঠিয়েছে, দেখি তো আমি একটু পড়ার চেষ্টা করি। পেয়েছি। কিভাবে ভুলে যাব আমি তোমায়, আমার মস্তিষ্কের মধ্যে তোমার স্মৃতি নিয়ে থাকি আমি। আমি তোমাকে যখনই দেখি আবার ভালোবেসে ফেলি, আবার ভালোবেসে ফেলি তোমায়। আমি নিজেকে এই বলে সান্ত্বনা দিই যে আমি তোমায় ভুলে যাব, অথচ জানো না এই জীবনে তোমায় ভুলে যাওয়া আমার জন্য এক অভিশাপ। উফ, জাস্ট অসাধারণ লিখেছে তো ভাইয়া। এই লেখাটা না পড়লে হয়তো অনেক কিছু হইতো, তবে আমার কোনো দোষ নাই এখানে। সামিরা আমার সাথে শত্রুতামি করে, ও পিন দিয়ে দেয়। তবে খুব শীঘ্রই ফেসবুক থেকে পেমেন্ট পাইলে একটা ফোন কিনবো, আমার খুব শখ।
আহারে আহারে, এটা কি বললা তুমি? জনি অনেক কিছু লিখে ফেলেছো। অহনা আপু, থ্যাংক ইউ সো মাচ ফর 100 মিলিয়ন ফুলের ভালোবাসা। থ্যাংক ইউ সিস্টার। কে করলো এটা? তারপর ফয়সাল ভাই নাকি? কে পড়লো? ফয়সাল ভাই আসলে টেকনিক্যাল ইস্যুতে আছে, আমাদের সাথে হ্যাঁ, কথায় তাল আজকে মিলাতে পারছে নেটওয়ার্কের না। ইস্যু মনে হয় ভাইয়া। তাল মিলাতে পারছে না, কারণ হচ্ছে আমরা কথা বললে ওনার কথা স্পষ্ট না, আনস্টেবল, সেটা প্রবলেম। আচ্ছা, আমি আরেকটা কথা পড়তে চাই। ও হ্যালো, ও হ্যালো, আমি কি জিজ্ঞাসা করতে পারি আপনি কেমন আছেন? এই ধরুন রাতে খেয়েছেন কিনা? বৃষ্টি এলে পায়ে হাঁটা পথে এখনো পানি জমে কিনা? আপনাকে বলছি, আমাকে বলছেন ভালো আছি কিনা? ডাক্তারের ভাষ্য মতে জানি না, বহুদিন ওই পথে হাঁটা হয় না, তবে আমি বলি ভালোই আছি। কারণ সেবার ফেরার পর আমি বাক্যটা মুখস্থ করে নিয়েছিলাম, জেনেছিলাম কেমন আছো জানতে চাইলে এর উত্তরে ভালো আছি বলতে হয়। অথচ দেখুন না, ইতিপূর্বে আপনি কেমন আছেন এর উত্তরে আমি ভালোবাসি বলতাম। আচ্ছা, আমাদের সম্বন্ধটা ঠিক কি ছিল? তুই, তুমি, নাকি আপনি? আমি বেমালুম ভুলে গেছি। মনে আছে একদিন খুব করে বলেছিলেন আমাদের অনেক দিন দেখা না হোক, আমাদের অনেক দিন কথা না হোক। আমি বললাম কতদিন? আপনি আকাশে চোখ রেখে কবিতার মতো আউড়ে গিয়ে বললেন যতটা সময় পেরিয়ে গেলে সম্বন্ধ ভুলে যায় সম্পর্ক। বিশ্বাস করুন, আমি সেদিন আকাশের দিকে তাকিয়ে আপনার অমন উদাসীন চাহনির ভাষা বুঝিনি কবিতার মতো আউড়ে যাওয়া কথার মানে। আচ্ছা, আমাদের সময়টি অতটাই পেরিয়ে গেছে যতটা পেরিয়ে গেলে সম্বন্ধ ভুলে যায় সম্পর্ক। আমাদের সময় কি অতটাই পেরিয়ে গেছে যতটা পেরিয়ে গেলে সম্বন্ধ ভুলে যায় সম্পর্ক। কি সম্বন্ধ ডাকতাম তোমায়, তুই, তুমি, নাকি আপনি? ও হ্যালো। আম, সময়ের ব্যক্তিকাল পড়ছিলাম সালমান হাবিব ভাইয়ের লেখা, খুব সুন্দর একটা কবিতা। আপনারা চাইলে সালমান ভাইয়ের কবিতা সংগ্রহ করতে পারেন, তার বই। ভাই আমি আমি কেন হাসছি এটা আবার বলবেন না? না, আচ্ছা আচ্ছা। না, মানে আবার বললেন না যে বই সংগ্রহ করার জন্য হাসছি। এইখানে একটা কমেন্ট দেখলাম, ইকরাম হোসেন ভাই লিখেছে তুমি তো সাব্বির আর সামিরার লোক। তুমি তো সাব্বির আর সামিরার লোক। এইটা বলে আমাকে 10 মিলিয়ন ফুলের ভালোবাসা দিছে। আমাকে বলছে না, কাকে উদ্দেশ্য করছে আমি জানি না, সম্বন্ধটা কার? আমি বলি কাকে বলছে। আমাদের ইকরামের একটা আন্টি আছে, হ্যাঁ, সে ইকরামের আন্টি আবার মানে ইকরামকে খুব ভালোবাসে, এই কারণে সেই আন্টিটা তাকে বলছে এই কথা। আচ্ছা আচ্ছা। ও, আমার ভাই একটা কথা লিখে পাঠিয়েছে। ভাঙাহাটার কথাটা বুঝিনি। ভাঙাহাটার শব্দ মিশে থাকে শহরের নিঃশব্দ কোলাহলে। ভাঙাহাটার, আচ্ছা, মনে জমে থাকে অতীতের চুপি চুপি খুঁজে একটা ঠিকানা। পড়তে পারলাম না বিষয়টা। দিনের আলো হারিয়ে যায় কিছু না বলা প্রতিশ্রুতি, আর রাত সে তো এক নির্বাক অপেক্ষার দীর্ঘশ্বাস, যার প্রতিটি টানে লুকিয়ে থাকে অজস্র সমাপ্ত গল্প। অসমাপ্ত গল্প থাকে তো আমাদের। আমরা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ালে অনেক কিছুই আমরা খুঁজে পাই। খুব সুন্দর লিখেছো প্রিয় ভাই। আমাকে আপনি আরেকটা কথা লিখে পাঠিয়েছে, দেখি তো, অনেক বড় কথাটা, চেষ্টা করি, যেহেতু কত সুন্দর সুন্দর কথা, আমি আসলে কথা পড়তে ভালো লাগে। আমাকে আপনি এক গাধা মানুষের ভিড়ে পাবেন না, প্রেম যে পাবেন না প্রতিশোধে,
ঘষিপে পাবেন না, বিশ্বাসঘাতকতায় পাবেন না, অবজ্ঞায় নয় অবহেলায় ছেড়ে চলে যাওয়া আজ আছি কাল নেই এই দোটানায় পাবেন না। আমাকে পাবেন নিবিড় বন্ধুত্বে, মারাত্মক প্রেম ছোট বৃত্তে। আমাকে পাবেন ভিড় থেকে দূরে, একলা কোথাও বসে, মারাত্মক বোকামিতে। বারবার হেরে যাওয়ায় আমাকে পাবেন বৃষ্টি ভেজা রাস্তায়, পুরনো দিনের গানে আমাকে পাবেন থেকে যাওয়ায়, মায়ায় অনন্তহীন অপেক্ষায়, অভিমানে নীরবতায়। আমি ভীষণ সহজলভ্য অথচ মারাত্মক দুর্বল। আমাকে পাবেন না। আমাকে পাবেন আমার বুক পকেটে বিষণ্ণ কবিতায়, যে কবিতা আমি কখনো লিখতে চাইনি, যে কবিতা কখনো আমি লিখতে পারিনি। আমাকে পাবেন সেখানে। সুন্দর লিখছো ভাইয়া। অসংখ্য ধন্যবাদ সামিরা। ধন্যবাদ সবাইকে। আমি ফয়সাল ভাইয়ের কাছ থেকে আরো গান শুনতে চাই। বকবকারিতা আমার অনেক শুনলেন। রুবেল, তোমাকে ও আমি ইনবক্সে একটা লেখা পাঠিয়েছি, যদি সময় হয় একটু ওটা বলবে আমাকে। ফয়সাল ভাই একটা ওকে, গান গাবে, তারপর তুমি ওটা বলবে। ঠিক আছে, আমি তাহলে মিউটে গেলাম। যারে বাঁধন কেটে যা, যারে হৃদয় ভেঙে যা, যারে বাঁধন কেটে যা, যারে হৃদয় ভেঙে যা, শুনেছি খাঁচার পাখি আপন হবার নয়, জানি রে জানি তোকে ভালোবাসা ভালো নয়। শুনেছি খাঁচার পাখি আপন হবার নয়, জানি রে জানি তোকে ভালোবাসা ভালো নয়। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি, যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা, যারে আকাশে উড়ে যা, যারে পথ ভুলে যা, যারে আকাশে উড়ে যা, যারে পথ ভুলে যা, জানি রে জীবনে তোকে পাওয়ার নয়, আকাশের ঠিকানা খুঁজে পাবার কথা নয়। জানি রে যে জীবনে তোকে পাবার নয়, আকাশের ঠিকানায় খুঁজে পাবার কথা নয়। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি, যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি, যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা। থ্যাংক ইউ এভরিওয়ান। অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে ভাই। অসাধারণ হয়েছে। আমি মিউট করে কথা বলছিলাম। আমি সরি। আমি দুঃখিত প্রিয় ভাই। অনেক সুন্দর হয়েছে। যাবি যদি যা। আমি তো গানের সুর দিচ্ছিলাম ভিতর থেকেই। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে ইকরাম ভাই যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সাথে রাজু আহমেদ,
বিজু যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সাথে মাসুদ ইসলাম যুক্ত আছেন। তারপর যুক্ত আছেন আমাদের সাথে আমার আপু যুক্ত আছেন। কেমন আছেন মানাপু, সুপারস্টার অফ চাঁদপুর? আচ্ছা, আমার কাছে একটা রিকোয়েস্ট এসেছে। আসলে তো আমি আবৃত্তি করতে পারি না, আমার আবৃত্তি কখনো হয়ও না। তবে এই কবিতাটা আবৃত্তির, আমি চেষ্টা করবো এটা পাঠ করার জন্য। জানি না কতটুকু মনে রক্ষা করতে পারবো। এভরিওয়ান কিপ সাইলেন্ট, আমি একটু পড়ছি। ও হ্যালো। হ্যাঁ বলেন ভাই, আমি শুনতেছি, মিউটে গেলাম। ওকে। ও হ্যালো, আমি একটা তুই চাই, একটা সত্যিকারের তুই চাই, যে জানবে আমার পুরো ভেতরটা, জানবে আমার লুকোনো সব দোষ, আমার বদমাইশি, আমার নোংরামি, আমার কলঙ্ক, যে নিজে থেকে আমার ভুলগুলোর অংশীদার হবে, আমার পাপগুলোর অর্ধেক করে লিখে নিবে নিজের খাতার প্রথম পাতায়। আমি এমন একটা তুই চাই, যাকে আমি নির্দ্বিধায় উপহার দেব আমার সব অনিয়ম, আমার সব অপারগতা, আমার সব অদভ্যাস, আমার উচ্ছৃঙ্খলতা। আমি পিঠ চাপড়ে তার কাঁধে তুলে দেব আমার সব অসহায়ত্বের ঝুলি, আমার একাকিত্ব, আমার নিঃসঙ্গতার কষ্ট, আমার সব দুশ্চিন্তা, আমার হতাশা, সবগুলো জারুধারের মতো কুড়িয়ে নেবে সে, বাঁধবে মস্ত বড় এক বস্তা। তারপর কুদির মতো মাথায় করে বয়ে নিয়ে যাবে সেই সব অভিশাপ, আর আর হাসতে হাসতে বলবে, ভীষণ ভারী রে, কি করে এতদিন বইলি এই বোঝা। তারপর ঠিকানা ছাড়া পথে হাঁটতে থাকবে অসীম সমুদ্র পর্যন্ত। সাগরের পাড়ে এসে প্রচন্ড শক্তিতে ছুঁড়ে ফেলে দেবে সেই বোঝা। ঠিক সাগরের মাঝখানে হারিয়ে যাবে আমার সব অভিশাপের ঝুলি। আমি ঠিক এরকম একটা তুই চাই, যে কোনো দিন তুমি বা আপনি গুলোর মাঝে হারিয়ে যাবে না। আমি ঠিক এরকম একটা তুই চাই, যে কোনো দিন তুমি বা আপনি গুলোর মাঝে হারিয়ে যাবে না। আমি এমন একটা তুই চাই। খুব সুন্দর লেখাটা। কার লেখা গো এটা? খুব সুন্দর। তবে এর ভিতরে আমি একটা কথা বলি, আপনি যেখান থেকে সংগ্রহ করছেন কেন, মানে করছেন না কেন, বা যে আপনাকে কথাটা পাঠাইছে কিনা, তাকে বলে দিয়েন যে আমি আছি। মানে 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 এই কবিতাটা শোনার পরে যে বলবে আর কি, এই কথাটারই তো বলা উচিত, তাই না রুল ভাই? আমি একটা তুই চাই, হ্যাঁ হ্যাঁ, সত্যিকারের তুই, যে জানবে আমার পুরো ভেতরটা, জানবে আমার লুকোনো সব দোষ, আমার সব বদমাইশি, আমার নোংরামি, আমার কলঙ্ক, যে নিজে থেকে আমার ভুলগুলোর অংশীদার হবে, আমার পাপগুলোর অর্ধেক করে লিখে নেবে নিজের খাতার প্রথম পাতায়। আচ্ছা, এটা আমি সংগ্রহ করতে পারি কিনা, আচ্ছা পরে কথা বলবো। মানে এটা লেখাটা সুন্দর, তবে মেইন লেখক বা সংগৃহীত বা লেখকের নাম থাকলে আমাকে জানাবেন, কারণ আমি দেখা গেছে যে যদি বা প্রকাশ করি তাহলে লেখকের নাম বলতে আগ্রহী করতে হবে। হ্যালো, ও মাই গড, ভাই চলে আসছে। আর কত কাঁদাবে প্রিয় ভাই। আমি তো কাঁদাতে আসি না, আমার সত্যিকারের একটা তুই চাই রে। কি করে বইলি এত বোঝা হিসাবের। ওকে, অসংখ্য ধন্যবাদ। আমি আজকের মতো এই লাইনটা পড়লে মানে কেন যেন ভারী হয়ে যায় সব। ভীষণ ভারী রে।
আচ্ছা, আজকের মতো বিদায় নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর হাসান ভাই তোমার কবিতা শোনার জন্য আসছে, তার জন্য আরেকটা মিনিট থাকো। মাত্র কে বুঝিনি। হাসান গাজী ভাই তোমার জন্যই আহ, আসছে, একটু আরেকটা থাকো। কবিতা। ও মাত্রই আসছে। আচ্ছা আচ্ছা, আমি মাত্র ভাবছি অনেকক্ষণ। আচ্ছা আচ্ছা, আমি আরেকটা কবিতা ভাইয়ের জন্য। উম, আচ্ছা, ওকে ওকে, আমি আরেকটা কবিতা করার চেষ্টা করছি। হাসান গাজী ভাইকে তো আমি কাঁদাতে চাই না। ও হ্যালো, ও হ্যালো, সব শেষে যে তোমারে পাইলো, সে যেন তোমারে কিনা দেয় বাড়িতে ফেরিওয়ালা আসলে শখের গানের দোল। সে যেন বুঝতে না দেয় ভালো থাকার ভালোবাসার মাঝে পার্থক্য। সে যেন ফুল ভালোবাসে, সে যেন তোমার কাছ তোমারে সামলায় ঠান্ডা মেজাজে, যেমন তুমুল বাতাসে কিশোর সামলায় আসমানে থাকা পাগলা ঘুড়ির নাটাই, অথবা কৃষক ধান কাটার সময় যেমনে সামলায় তার শাহাদাত আগুন। সে যেন হয় বই, বাংলা বই, লাল মলাট, তুমি যেন তা পড়তে পারো সহজে, মুখস্থ কইরা নিবার পারো অতি দ্রুত। সে যেন তোমার কাছে শুনতে চায় তোমার সবচেয়ে দুঃখের গল্পটা। অনেকেই তো তোমারে চাইলো, অনেকেই তো তোমারে চাইয়াও পাইল না। ইরাকের বাদশাহ, মন্ত্রীর চরিত্রহীন পোলা, মেম্বারের নেশাখোর পোলা, কলেজের বিজ্ঞান বিভাগের ছেলেটা, ভার্সিটির বড় ভাই, অথবা বাসার সামনে গোলাপ হাতে দাঁড়াই থাকাই হতভাগা আমি। সবাই হারাইয়া যে তোমার সব শেষে পাইল, সে যেন তোমারে পাইয়া খুশি হয়, সে যেন তোমারে পাইয়া খুশি হয়, যেমন খুশি হয় কাঙাল জেলে শূন্য জালে হঠাৎ আটকায় গেলে একজাক ইলিশ। সব শেষে যে তোমারে পাইল, সে যেন তোমারে সামলায় ঠান্ডা মেজাজে, সে যেন তোমারে সামলায় ঠান্ডা মেজাজে। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা আমাদেরকে এতক্ষণ শুনলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার প্রিয় গাজী ভাইকে বুক ভরা অভিনন্দন থাকবে। আমার প্রিয় ভাইটা, আসলে তো আপনাদের কষ্ট দেওয়ার উদ্দেশ্য না, আপনাদের ভালোবাসায় আসি। এখন যদি এতটা বেশি কষ্ট পান, সেক্ষেত্রে আমারও তো কষ্ট লাগে, আমারও তো মনে পড়ে, মনে পড়ে, আমারও তার লাগা অন্তর জলে। কি আরামে ঘুমায়, কি শান্তিতে ঘুমায় না? হ্যাঁ, কি জানে তার লাগে একটা রাত ঘুমায় না? তার হাসি, তার চোখ, তার চুল, তার ঠোঁট, কোন 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 জিনিসের মায়ায় না জড়ায় রাখছিল। এত কিছুর বাদেও বেটার অপশন, বেটার অপশন। আমরা হয়তো বেটার অপশন দিতে পারিনি, তবে সব শেষে যে তোমারে পাইলো, চাই যেন তোমারে যত্নে রাখি। তুমি তো একটা ফুলই না, ঠান্ডা মেজাজে রাখি। ওকে, সবাই ভালো থাকবেন। সাব্বির ভাই, শেষে তোমারে যে আহ, পাইলো, সব শেষে তোমারে যে পাইলো, ওই যে বললা না একটা লাইন, বেটার অপশন।
বেটার অপশনে গেছে সে। কবিকে পকেটে তো বউ কিন্তু পকেটই থাকে না। সাদের কানের দুল, দামি তুমি গাড়ি, আইফোন, পছন্দের অনেক কিছু, দামি শাড়ি, ঘুরতে যাওয়া, ফরেন ট্রিপ, কক্সবাজার, মালদ্বীপ, চায়না। বেটার ভালো থেকো যেখানেই থাকো। যদি আমার কথা মনে কইরা তোমার চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু ঝরে, খোদার কাছে বইলা দিছি ওই দিন যেন তোমার খোদা ক্ষমা করে দেয়। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আসসালামু থ্যাংক ইউ আলাইকুম সো মাচ, রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ রুবেল ভাই। ওকে সামিরা, তুমি কন্টিনিউ করলে করো, আমি আসলে নেমে যাব, আমাকে রান্না করতে হবে ভাই, তারপরে খাইতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তো ঠিক আছে ফয়সাল ভাই, থাকেন। সামিরা গেলাম, হ্যাঁ। ইকরাম ভাই না আসছিল, চলে গেছে। ইকরাম ভাই কি আছে না চলে গেছে? ইকরামকে কলে টানছে, ইকরামকে কলে টানছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। বিজি ম্যান, এই টাইম তো বিজি টাইম। ভাই আসলে বিজি বলতে আজকে বাইরে ছিলাম এটাও সত্য, আর হচ্ছে ওয়াইফাই শেষ হয়ে গেছিল। আমার একটা যন্ত্রণার আরেক নাম হচ্ছে ওয়াইফাই। কি অবস্থা বলেন? এই তো আছি। আমি তো আর ভাই সাব্বির ভাইয়ের মতো আন্টির লুক হইতে পারছি না, বুঝেন না? ওই দেখো শুরু হয়ে গেছে, এই যে শুরু। ভাই কেউ আমি কারো যার যার জায়গায় ইউনিক, ঠিক আছে। না না ভাই, আমি হচ্ছে কে এম সাব্বির এন্ড সামিরার লুক, বুঝছেন? আরে বাবা রে, কেম সাব্বিরের সামিরা লোক দেখছো? হ্যাঁ। হাসান ইমাম ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওরে কি সুন্দর মায়া ভরা কথা। আরে থ্যাংক ইউ সো মাচ। আমার বোনটা চলে আসছে। এ ভাই, এবার কিন্তু সত্যি সত্যি কেঁদে দিলাম। ভাইজান কই যাও, সাব্বির ভাই ভাইজান কথা ব্যাক বলে না করো। কেন? ভাই আমাকে একটা গান শোনাবা? তোমার একটা সাব্বির ফেভারিট ভাই কথা বলে না কেন? হ্যাঁ, বলতেছি সাব্বির ভাই কথা বলে না কেন? সাবির নাই তো। আমি আমি যে দেখলাম আছে, কি বলো? নাই না, নাই নাই, সাবির নেমে গেছে। আচ্ছা, নেমে গেছে হয়তো বা। আমার কথা যে এখন অডিয়েন্স থাকুক বা না থাকুক সেটা কথা না, আমি এখন গান শুনতে চাই আমার ভাইয়ের কাছ থেকে একটা। ওকে ডান। ফয়সাল ভাইয়ের গান আমিও শুনতে চাই। ফয়সাল ভাই, আজকে সারাদিন ছিলাম না। আচ্ছা, ইকরাম ভাই কিন্তু পথ ঘুরে খোয়ে খোয়ে অন্ধকারে তোমার পথের দেখা পেয়েছি, আর হৃদয়ের মাঝে তোমার কাছে আমি চেয়েছি। আজ হলো না বলা আমার না বলা কথা, সে তারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে তোমাকে আমার মনের ব্যথা, সে তারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে তোমাকে আমার মনের ব্যথা। তুমি তো বলেছ শুধু তোমার সুখেরই কথা, তুমি তো বলেছ শুধু তোমার সুখেরই কথা, সে তারা ভরা রাতে
আমি পারিনি বোঝাতে তোমাকে আমার মনের ব্যথা। আমি অনেক ব্যথা সয়ে ছলো ছলো চোখের জলে তোমার চলে যাওয়া দেখেছি। আর রাতেরই আধারে মনের দুঃখে আমি কেঁদেছি। আজ হলো না বলা আমার না বলা কথা, সে তারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে তোমাকে আমার মনের ব্যথা। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ফয়সাল ভাই, অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটা দিন শেষে, ক্লান্তি ভরা দিনে এত সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি সবাইকে বলতেছি, এই যে দায়িত্বুল্লাহ ভাইয়ের কিন্তু সেলিব্রেশন আছে 12 তারিখ, ওকে তোমাদের আমার পক্ষ থেকে। সামিরা অনেক কথা বলে, মন ভালো হয়ে যাবে, হচ্ছে না। আমাদের আপু কি বলছে, সুপার স্টার অফ চাঁদপুর আমাদের ফয়সাল ভাইকে। আনএবল টু কানেক্ট গেস্ট। যারা কলে আসতে চাচ্ছ একটু রিফ্রেশ করে আসো। পরোপকারী বন্ধু ইকরাম ভাই, আরে না দূর, দূর, আমার থেকে খারাপ দুনিয়ার মধ্যে কেউ আছে? আমার ফেসবুকে একটাই পরিচয়, আমি সাব্বির এন্ড সামিরার লোক। সামিরার লোক। সাব্বির এন্ড সামিরার লোক, আর কোনো পরিচয় নেই আমার ফেসবুকের মধ্যে, একটা পরিচয় আছে। ঠিক আছে, তুমি তোমার পরিচয় নিয়ে এগিয়ে যাও। এখন শোনেন, এখন কোনো কেউ যদি আমার এত পরিচয় দিতে চায়, তাহলে আমি তো না করতে পারি না। ফয়সাল ভাই বলেন তো। আমাদের ভাবি আসছিল এখানে, হেদায়েতুল্লাহ ভাইয়ের বউ আসছিল। ভাবি, আপনি কি আছেন? থাকলে কমেন্ট দেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার, কি অবস্থা? আসসালামু আলাইকুম। এই তো ভাইজান ভালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভালো। দিনকাল কেমন এই যায়? জনির এখান থেকে নয়েজ আছে। এই না, আমার এখানে নয়েজ করতে আসবো। কথা শোনা যায় না? এতক্ষণ তো ঠিক ছিল। সবাই চুপ হয়ে গেছে কেন? কে কে নামছে? আমি তো দেখতেছি সবাই আছে, এখন তো বুঝতেছি না কিছু। আচ্ছা আচ্ছা শোনো, আঙ্কেল, আমি বলি, এই ইকরাম ভাই আমাকে যেতে হয়তো আমাকে ফুল দিছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, রাজু আহমেদ বিজয় আঙ্কেল, উনি আমার বন্ধু, তোমাকে আপনাকে চিনে। হ্যাঁ, কোনো সমস্যা আঙ্কেল, নেই। আমি আপনাকে বলি, আপনি আমাকে ভাই বললেন না, যেহেতু সামিরা আমার বন্ধু, আপনি আমার আঙ্কেল বললেন। প্যারা নাই, আপনারা আমি চিনি, কোনো প্রবলেম নাই ইনশাআল্লাহ।
হাসান গাজী ভাই, হাই, হ্যালো হাসান গাজী ভাই, কি অবস্থা, ভালো আছেন? এই তুমি লাইভ হাসান, শুরু করছো কয়টা? আমার 1 ঘন্টা হয়েছে মনে হয়, নাকি হয় নাই জানি না। 1 ঘন্টা 3 মিনিট। আমার তো ওয়াইফাই ছিল না, মাত্র ওয়াইফাই অফিসে গেছিলাম, ওখান থেকে আসছি, আইসা দেখি যে তুমি লাইভ। অনেক আবার ওদিকে বেশি হয়েছে। জামাল ভাইও লাইভ করতেছে দেখলাম। ভাইয়া, এ হাসপাতালের কথা শুনবা? মেসেজ দেন। বলো বলো আপু। আমাকে ওই গানটা শোনাবা, কোনটা? যেটা আমি সবসময় শুনতে চাই। কোনটা জানি? হিন্দিটা হিন্দিটা। ফয়সাল ভাই কালকে রাতে যে করছিলেন এটা এখন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন হাল তৈব? আলহামদুলিল্লাহ, কিন্তু কইস ওই নামতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বেঁচে থাকতে সুখীও তোমার নামে শির দিয়েছি, তারা তারা মাঝারি। এই গানটা যদি কেউ পারে একটু ধরো তো। এটা জনি পারবে বলো। আমি পারি না। কি গান কি গান আমি পুরো শুনিও নাই। এই আমার কথা কি শোনা যায় না? আমার কথা ক্লিয়ার? কেউ কোনো আনসার দে না, সামিরাও দে না। হে আপু, কি হয়েছে তোমার? এত স্যাড কেন, উদাসীন কেন? আরে উদাস দুপুর বেলা সখী, আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে। ও কি, দেখতে তোমায় মন চাইছে। আরে উদাস দুপুর বেলা সখী, আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে। ও কি, দেখতে তোমায় মন চাইছে। একবার যদি আসো সখী, জল বরিবার চলে, মনের কথা বলবো তোমায় বসে কদম তলে, মনের কথা বলবো তোমায় বসে কদম তলে। তুমি সকল দুঃখ ভুলে যেও চোখের পানে ছেয়ে, তুমি সকল দুঃখ ভুলে যেও চোখের পানে ছেয়ে, আর শক্ত কইরা দড়িও হাত সাইরা যাবার বয়ে, দেখতে তোমায় মন চাইছে। তো কি, দেখতে তোমায় মন চাইছে। উদাস দুপুর বেলা সখী, আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে। ও কি, দেখতে তোমায় মন চাইছে। ওই যে আপু লিখতেছে, দেখতে তোমায় মন চাইছে, সাদিয়া বিনতে মান্নান। আমাদের আপু কিন্তু মাশাআল্লাহ সুপার সুপার, আপু কিন্তু মাশাআল্লাহ খুবই অ্যাক্টিভ। সুপার অ্যাক্টিভ, সুপার অ্যাক্টিভ। মিস্টার পিচ্চি লিখছে, মিস্টার পিচ্চি আর সামিরা ডুয়েট হবে। আসলে লাইভে না ডুয়েট করা যায় না। শোনা যায় না, ভয়েস ঠিক করে শোনা যায় না। একজনের ভয়েস শুনলে ও মাই আরেকজনের ভয়েস গুডনেস। শোনা যায় না। আর কেন মন উদাসী হয়ে দূর অজানায় চলে, চলো চলো হারিয়ে। আপনি আন্টির কাছে যান ভাই, আপনার আন্টির কাছে যান। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণের জোড়ায়। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণের জড়ায়। আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে,
আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে, শ্রাবণের মেঘগুলো ঝড় হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণের ঝরায়। গান সাব্বির ভাই। चंदा तुझे ओ देखने को। থ্যাংক ইউ। ওয়াও ওয়াও, অসাধারণ, থ্যাংক ইউ, থ্যাংক সেই ইউ। সেই সেই অসাম হয়েছে। আমার সব সময়ের জন্য এটা রিকোয়েস্ট থাকে ভাইয়া। জন্মদিনে মামাকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আচ্ছা, আজকে আমাদের হচ্ছে বাজানের বার্থডে, এই কারণে হচ্ছে বাজানকে উইশ করছে, আব্দুল লতিফ বাজান। আব্দুল লতিফ বাজান, আপনি কি আসবেন কবে? কথা বোঝা যায় না। বাজান একটু কলে আসেন। অসাধারণ দিকে মামা আসতে পারে, মামা একটা গান শোনাইলে। হ্যাঁ, মামার কথাই বলছি। না আমার বিনয় হ্যাঁ আপু বলো। তাহলে আমি নিচে যাই, হ্যাঁ আমি দর্শক হিসাবে গানটা শুনি আর মামা এসে একটা গান করবো। মামা আসেন, চলে আসেন। पास था कैसो जन्म भी देखती मैं तेरा रास्ता, जो भी है सब मेरा तेरे हवाले कर दिया, जिस्म का हर रुआ तेरे हवाले कर दिया, न हो के भी करीब तू हमेशा पास था, कैसा जन्म भी देखता मैं तेरा रास्ता, जो भी है सब मेरा तेरे हवाले कर दिया, जिस्म का हर रुआ तेरे हवाले कर दिया, देखा जमाना सारा भरम है, इसके इबादत इसके करम है, मेरा ठिकाना तेरा ही दहलाज है, हो देखा जमाना सारा भरम है, इसके इबादत इसके करम है, मेरा ठिकाना तेरा ही दहलाज है, हो मैं तेरे दीवाने को चाहत है प्यास तू, कैसा जन्म भी देखता मैं तेरा रास्ता, जो भी है सब मेरा तेरे हवाले कर दिया, जिस्म का हर रुआ तेरे हवाले कर दिया। थैंक यू। অসাধারণ গানের গলা, চমৎকার। বাজান হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ, জাস্ট ওয়াও। শুভ এই যে আমার বড়াপু লিখছে, বাজান আমার বড়াপু সাদিয়া বিনতে মান্নান লিখছে বাজান শুভ জন্মদিন।
শুভ জন্মদিন আম্মু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বাজান আমি একটা যারা গান শুনতে চাই। আচ্ছা শোনাবো, যারা ওয়াচিং এ আছেন এবং চমৎকার চমৎকার কমেন্ট করতেছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। আজকে আমার বিশেষ একটি দিন ছিল, 19শে আগস্ট জন্মদিন। এই দিনে আমি পৃথিবীতে এসেছিলাম। আমার আম্মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখে এই দিনে প্রসব করেছিল আমাকে, সেই জন্যই আমি এই পৃথিবী দেখতে পেয়েছি। এবং তারই সাথে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে এসে চমৎকার চমৎকার মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করার সৌভাগ্য হয়েছে আমার। যারা আছেন এখানে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আরো একবার ধন্যবাদ জানাচ্ছি আমার মেয়েকে, যে সকালেই কালকে আমাকে রাতে প্রায় মনে হয় 12:30টার দিকে আমাকে উইশ করেছিল জন্মদিনের। অসংখ্য ধন্যবাদ আম্মু। আর এই ভালোবাসা অটুট থাকুক সব সময়। হয়তো ফেসবুকে কাজ করব না সেটা পরের কথা, সম্পর্ক যেন কারোর সাথে কারো নষ্ট না হয় সেই মনোভাব নিয়ে আমরা এগিয়ে যেতে চাই সব সময়। মিউট প্লিজ এভরিবডি। চাঁদের সাথে রাইতের পিরিতে হইলে জোছনা ছড়ায়, মাটির সাথে পানি পিরিতে হইলে কাদাতে জড়ায়। ও তোমার সাথে আমার পিরিত বন্ধু, এই খবর শুনিয়া সৃষ্টি হইল শূন্যের মাঝে সুন্দর একটা দুনিয়া। চাঁদের সাথে রাইতের পিরিতে হইলে জোছনা ছড়ায়, মাটির সাথে পানি পিরিতে হইলে কাদাতে জড়ায়। ও তোমার সাথে আমার পিরিত বন্ধু, এই খবর শুনিয়া সৃষ্টি হইল শূন্যের মাঝে সুন্দর একটা দুনিয়া। ওই না উঁচা গাছের ডালে লতা থাকে যে আদরে, বাঁশরিয়ার বাঁশির সুরে কেমন জানি করে। তোমার লাগি আমার এত পীড়িত, তোমার লাগি আমার এত পীড়িত, এই কথা শুনিয়া বাবুই পাখি উড়াল দিল ছোট্ট বাসা বুনিয়া। চাঁদের সাথে রাইতের পিরিতে হইলে জোছনা ছড়ায়, মাটির সাথে পানি পিরিতে হইলে কাদাতে জড়ায়। ও তোমার সাথে আমার পিরিত, হায় হায় এই কথা শুনিয়া রাব্বুল আলামিন আজকের দিনে আমায় দিল পাঠাইয়া। ধন্যবাদ সবাইকে। অসাধারণ অসাধারণ। Thank you. Thank you so much. সুন্দর সুন্দর গান কবিতায় আমাকে ভরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় মানুষগুলা। চমৎকার, ধন্যবাদ আপনাকেও সুযোগ করে দেওয়ার জন্য। আরো একটি গান পরপর গাই, গিয়ে আমি নেমে যাবো, একটু কাজ আছে। হ্যাঁ আম্মু, তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। সারাটি জীবন ছায়ারি মতো আমারই পাশে থাকো না, বুকের ঘরে যতন করে আমাকে তুমি রাখো না। চোখের স্বপন তুমি, বুকের কাপন তুমি, কত আপন তুমি জানা নাই।
তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। বাঁধনো হারা মনটায় আমার শাসন বারণ মানে না। তোমাকে ছাড়া আম্মু বলে কাউকে আমি ডাকি না। আরেক জনম যদি ওই দুনিয়াতে, তখনও তুমি পাশে থেকো না। তোমাকে চাই মাগো, তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। তোমাকে চাই সামিরা, তোমাকে চাই, মেয়ে হিসাবে যেন সব সময় পাই। ধন্যবাদ। এর চেয়ে বড় পাওয়ার কি থাকতে পারে আমার? এ তো পাগলের পাগলামি শুধু। থ্যাংক ইউ বাজান, থ্যাংক ইউ সো মাচ। এটা আসলে থ্যাংক ইউ দিয়ে পরিমাপ যোগ্য নয়। আমি আমার বাজান তো যদি বলার আগে যে বুঝে ফেলে সেই তো বাজান। ধন্যবাদ জানাচ্ছি যারা ওয়াচিং এ ছিলেন, চমৎকার ভাবে কমেন্ট করতেছেন একের পর এক। দুজন উঠে আছে প্রিয় মানুষ লাইভে আমার, তারই সাথে সামিরা লাইভে উঠে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য গান করার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার কোনো একদিন কোনো এক সময় আমার মতো সাধারণ মানুষ গানের ফেরিওয়ালা আব্দুল লতিফের আবার দেখা হয়ে যেতেও পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম বাজান। আচ্ছা ভাইয়া আর ইকরাম, আমি আর কন্টিনিউ করব না, আমি রাখবো। হ্যাঁ, আল্লাহ হাফেজ। তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি, বললাম তো আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফিজ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। জনি ভাইয়া আছো? হ্যাঁ শুনতেছি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি লাইভটা কেটে দিচ্ছি। ওকে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ যারা শুরু থেকে আমার সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন, প্রিয় মানুষের যত্ন নেবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।